আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দ্য লাইট অফ লাইফ থেকে আমি জান্নাতুল ফেরদৌস সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আলোচনার বিষয় পরিবারে যেভাবে আলো ছড়াবো। আচ্ছা বলুন তো, আপনার বাড়িতে কি আলো আছে? না, আমি বিদ্যুতের কথা বলছি না। আমি বলছি সে আলোর কথা যে আলোয় সন্তান নিশ্চিন্তে ঘুমাতে পারে, যে আলোয় স্বামী স্ত্রী একে অপরের চোখে ভরসা খুঁজে পায়, যে আলোয় বৃদ্ধ বাবা মার মুখে হাসি ফোটে, যে আলো পুরো পরিবারে ছড়িয়ে পড়ে। আমরা কেবল বাইরের সফলতাই চিন্তা করি, কিন্তু প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনি সেরা যিনি পরিবারের কাছে সেরা। একটু ভাবুন তো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠত্বের পরীক্ষা ঘরের ভিতর বলেছেন, বাইরে নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি জানি এই দায়িত্ব কিভাবে পালন করতে হয়, কিভাবে একটি পরিবারে আলো ছড়াতে হয়? এই প্রশ্নগুলোর উত্তর জানতেই আজ আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় মুখ ডক্টর প্রফেসর শামীমা তাসনিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলুন আপু, মূল আলোচনায় চলে যাই। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, পরিবারের লাইট বা আলো বলতে আমরা কি বুঝি, বা কিভাবে এই আলোটা আমরা ধরে রাখতে পারি? অনেক ধন্যবাদ আপনাকে। পরিবারের লাইটটা যদি বলেন সেটা একটি কালেকটিভ, এটার মধ্যে অনেকগুলো পার্ট থাকে। আর যদি দাম্পত্য জীবনের লাইট বলেন, আমি এটা নিয়ে একটু শুরু করি, বিকজ পরিবারের সূত্রপাত তো দাম্পত্য থেকে। তো এবং এই যদি লাইট বলতে কি বলছেন, সরাসরি আমি একটা শব্দ বলতে চাই, এই লাইট মানে হচ্ছে সাকিনা বা প্রশান্তি। আমরা কিন্তু কোরআনে পেয়েছি যে তোমাদের জন্যই তোমাদের মধ্য থেকে সঙ্গী সৃষ্টি করা হয়েছে যাতে তোমরা প্রশান্তি পাও, সাকিনাটা পাও। এবং আমরা কি দোয়া করি? আমরা দোয়া করি যে হে মানে যে আমরা যেন চক্ষু শীতলকারী আমরা সঙ্গী পাই। দেখেন, আদতে সত্যি সত্যি কি আমাদের বর্তমান পরিবারগুলোতে চক্ষু শীতল হচ্ছে, নাকি আমরা একে অপরের মনোকষ্টের কোনো কারণ হয়ে দাঁড়াচ্ছি বা অশান্তির কোনো কারণ হয়ে দাঁড়াচ্ছি? আর যদি সেটা হই, মানে এটার কারণটাই বা কি? আমাদেরকে একটু খেয়াল করতে হবে যে দেখেন, বিয়ে পূর্ববর্তী ধারণাটা থাকছে যে আমরা দুজন মিলে সব কিছু করবো, দুজনেই দুজনার, এরকম একটা কনসেপ্ট। বিয়ের পরবর্তী যে স্টেজটা, সেখানে হয়তো কোনো একজন আধিপত্য এবং তারই সব কিছু ইনস্ট্রাকশন কায়েম হচ্ছে, অথবা আরেকজন হচ্ছে যে এটা দেখানোর চেষ্টা আমি বা কম কিসে। এই যে একটা জায়গা থেকে আলোটা সাথে সাথে না অর্ধেক হয়ে গেল, বিকজ দুজন মিলে যে আলোটা জ্বালানোর কথা ছিল সেটা কিন্তু সেই জায়গাটায় অর্ধেক হয়ে যাচ্ছে। এবং আলোটা কমে যাওয়ার কারণ যদি বলেন, তো সেই জায়গাটায় আমি বলবো যে বিয়েটা শুধুমাত্র হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে না, দুটো পরিবারের মধ্যে কিন্তু। সুতরাং এই দুই পরিবারের মধ্যেই আমাদেরকে অনেকগুলো ফ্যাক্টরকে আমাদেরকে একটু চিন্তা করতে হবে। আর আপনি যদি বলেন যে কীভাবে আলো রক্ষা করব, সেই জায়গাটায় আগে আলো চলে যাওয়ার কারণগুলো আমাদের সাথে সাথে বুঝতে হবে। খুব স্পেসিফিকভাবে আমি বলতে চাই, সেটি হচ্ছে ধরেন প্রথমেই যে পারস্পরিক সম্মানের যদি ঘাটতি হয়। হ্যাঁ, আমাদের সমাজে একটু দেখা যাচ্ছে যে যিনি হাউস ওয়াইফ, আমরা অনেক সময় শুনতে পাই যে ও আমার ওয়াইফ কিছুই করে না, উনি যে রান্না করছেন, উনি যে সারাদিন বাচ্চা লালন পালন করছেন, উনি শ্বশুর শাশুড়িকে দেখছেন, কিন্তু আমাদের শুনতে হচ্ছে যে আমরা আসলে তেমন কিছুই করি না। আবার একইভাবে আমাদের ইদানিংকালে যেটা হচ্ছে যে পারস্পরিক হচ্ছে আস্থার ঘাটতি হচ্ছে। এটা সম্পর্কের আস্থার বিষয়টা দাঁড়াচ্ছে এবং এক্সট্রা ম্যারিটাল রিলেশনের দিকে চলে যাচ্ছে। সুতরাং সম্পর্কের পবিত্রতা হচ্ছে একটা অন্যতম বড় লাইট। এবং যখন এই সন্দেহ চলে আসে পরিবারে, আলোটা তো ঘোলাটেই হয়ে যায়, সেই আলো দিয়ে আসলে পরিবারের সবাইকে আলোকিত করা সম্ভব না। এবং আরেকটা শব্দ আমি যেটা বলবো, কেয়ার অ্যান্ড শেয়ার। দেখবেন যে হাজব্যান্ড অফিসে অনেক বেশি পপুলার, সে সবার অনেক খোঁজখবর নেয়, বাড়িতে এসে তিনিই হয়তো তার স্ত্রী কেমন আছেন সেই খোঁজটি তিনি নিচ্ছেন না। অথবা যিনি স্ত্রী আছেন তিনি সবার অনেক কেয়ার নিচ্ছেন, সবার সাথেই তার ভালো যোগাযোগ, কিন্তু হাজব্যান্ডের সাথে যে খুব আবেগময়ী যে কথাবার্তা, সেই দায়িত্ব উনি অ্যাজ ইউজুয়ালভাবে ফ্যামিলিটাকে রান করাচ্ছেন। এগুলো আসলে আলোকে বাধাগ্রস্ত করে। আরেকটা মজার বিষয় কি জানেন, এই যে আলোটা আমরা সন্তানের সামনে একে অপরকে ভালোবাসতে লজ্জা পাই, কিন্তু ঝগড়া করতে কোনো লজ্জা পাই না। হ্যাঁ, সন্তানের সামনেই আমরা কিন্তু সে আলোগুলোকে একেবারে নিভিয়ে ফেলছি।
কোনোদিন হয়তো প্যারেন্টিং নিয়ে কথা হলে যে বাচ্চারা বাবা মাকে ভালোবাসতে দেখে ওরা অনেক স্ট্রং থাকে। আচ্ছা দেখেন আরেকটা কথা বলি যে লাইটগুলোর যে আরেকটা হচ্ছে পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকা, কিন্তু দেখা যাচ্ছে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে বিভিন্ন ধরনের ইনভলভমেন্টের কারণে, এবং এই জায়গাটা থার্ড পার্টি হিসেবে আমি সোশ্যাল মিডিয়াও বলি, যে আমরা মনে একটা সেশনে কথা বলেছিলাম যে ফেসবুকে অন্যের ছবি দেখে আমরা আমাদের আলোটা কিন্তু নিভে যায়, এটা আমাদেরকে বুঝতে হবে এবং এইটাকে ধরে রাখার জন্য সবর এবং ক্ষমা, হ্যাঁ, এবং অ্যাডজাস্ট করার একটা ক্যাপাসিটি থাকতে হবে। তাহলে হয়তো আমাদের এই আলোটা পরিবারের প্রথমত দাম্পত্যের আলোটা ঠিক থাকবে এবং সেই আলো দিয়ে আপনি পরিবারের সকলকে হয়তো আলোকিত করতে পারবেন। ধন্যবাদ, সুন্দর বলেছেন। ইদানিং আমরা প্যারেন্টিং নিয়ে অনেক আলোচনা শুনছি, পড়াশোনা করছি। প্যারেন্টিংয়ের আলোটা কি আমরা ছড়াতে পারছি নাকি না বুঝেই সন্তানদের উপরে সব চাপিয়ে দিচ্ছি? খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন। দেখেন আমার না আবার সেই স্কুল কলেজে পড়া একটা সম্প্রসারণের কথা মনে পড়ছে যে পশু পাখি সহজেই পশু পাখি, তরুলতা সহজেই তরুলতা, কিন্তু মানব সন্তান বা মানুষ হওয়াটা প্রাণপণ চেষ্টায় তবে সে মানুষ। আর সন্তানকে যখন যে প্রাণপণ চেষ্টা করে আমরা তাকে মানুষ করে তুলি, এটা নাম হচ্ছে প্যারেন্টিং। তো এই যে প্যারেন্টিংয়ের লাইট আপনি বা আমরা দেখতে পাচ্ছি না, এত কোর্স হচ্ছে, খুব স্পেসিফিকভাবে আমি 2-3টা কারণ বলি। প্রথম একটা কথা হচ্ছে যে এখনও অনেকে মনে করেন প্যারেন্টিং আবার শেখার কি হলো, বাচ্চারা তো এমনিই বড় হয়ে যাচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে প্যারেন্টস কথাটার মধ্যেই কিন্তু দুটো পক্ষ, বাবা মা আছেন। আপনি যদি একেবারে চর্মচক্ষু এবং অন্তরে চোখ খুলে দেখেন, দেখবেন এই কোর্সগুলো করছে অধিকাংশই মায়েরা, কোর্স মানে কন্ট্রিবিউট করছেন মহিলারা, এবং পুরুষরা মনে করছেন হ্যাঁ এটা তো আসলে মেয়েদেরই বা মায়েদের বিষয়, যদিও ইদানিং একটু পরিবর্তিত হয়েছে আলহামদুলিল্লাহ। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে প্যারেন্টিং কাজ না করার। আমরা মুসলিম, আমাদের মুসলিম প্যারেন্টিং নিয়ে আমাদের ধারণাটা খুবই কম। এখানে ওয়েস্টার্ন কিছু কনসেপ্ট আমাদের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে, যে শিশু সন্তানকে কিছুতেই না বলা যাবে না, তাকে স্বাধীনতা দিতে হবে, 18 বছর হলে সে ফ্রিডম। আদতে কোনো মানব সন্তানই আমরা কেউ ফ্রি না, ফ্রিডম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের চিন্তাটাও করতে হয় আল্লাহর নিয়ন্ত্রণের মধ্যে থেকে। তাহলে এখন আপনার মোস্ট ইম্পর্টেন্ট অংশ যে সন্তানের উপর দায় চাপানো যাবে কিনা, এই প্রশ্নটা আমাকে কেন যেন একটু হিট করলো। যে দেখেন আমার সেই হাদিসটা মনে পড়ছে যে প্রত্যেক সন্তান ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, পরবর্তীতে তাকে মুশরিক বা মূর্তি পূজারী বাবা মায়ের কারণে হয়ে থাকে। যদি সিম্পল একটা উদাহরণ দিই, ধরেন গাছের যখন একটা ফল মিষ্টি অথবা তিতা, এটার জন্য কি ফলটি দায়ী? আদতে গাছটির যে বৈশিষ্ট্য ধারণ করেই কিন্তু সে কি হয়েছে, মিষ্টি অথবা তিতা হয়েছে। দেখেন আমি আরেকটা আমাদের মধ্য থেকে একটা উদাহরণ বলি। আমরা দেখেছি যে ঐশী নামে একটি আমাদেরই কন্যার হাতে তার বাবা মা নির্মমভাবে খুন হয়েছেন। এখন আপনি যদি বলেন যে এই সন্তানই এটার জন্য দায়ী, আমি হয়তো এটার সাথে দ্বিমত পোষণ করব, কারণ আমাদের প্যারেন্টিংয়ে ভুল ছিল। যে পরিবারের কথাটা না বলে আমি আসলে থাকতেই পারি না, সেটা হচ্ছে আমাদের একমাত্র সেই আমাদের জাতির পিতা যে মুসলিম ইব্রাহিম আলাইহিস সালামের যে পরিবার কথাটা একটু চিন্তা করে দেখেন, যে সন্তানকে তিনি কোরবানি করতে চাইলেন এবং সন্তান সাগ্রহে ওকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে তুমি আমাকে করতে পারো। আমি আমার সুপ্রিয় দর্শকদেরকে বলবো যে এই পরিবারটির সাথে একটু নিজের পরিবারটিকে মেলাতে হবে। আমরা যখন সাধারণ একটি কথা বলি যে এখন পড়তে বসো অথবা খেলতে যেও না, সেখানেই তো আমাদের বাচ্চারা বলছেন আমি খেলতে যাবই। আমরা একটু মিলাই, তাহলে সন্তানটি কিভাবে করে বাবাকে কোরবানি করার সম্মতি দিয়েছিল? উত্তরটি হচ্ছে সে এমন একজন বাবা পেয়েছিলেন এবং মায়ের কাছে, যে মরুভূমিতে আমাদের মা হাজেরা আলাইহিস সালাম তাকে এমনভাবে লালন পালন করে বড় করেছেন, যার মধ্যে এই প্যারেন্টিং আমরা কোথায় পাবো বলেন, যে এতটা অনুগত দুজনেই, তার মানে ফুল ফ্যামিলি একটি অনুগত উম্মার, যে একটু বলা হয় যে মানে ইব্রাহিম মিল্লাত যে আদর্শটা আমাদের পরিবারে আসলে সেটা নাই। তো সুতরাং আমাদের প্যারেন্টিংটা কাজ করছে না। বলি আপু, যে বাবা মা তো আসলে বাচ্চাদের কাছে আয়নার মতো, ওনারা যা করবেন বাচ্চারা কিন্তু সেটা দেখেই শিখবে। এক্স্যাক্টলি, এই জন্য আমার অনুরোধ থাকবে আমাদের যে আদর্শ ফ্যামিলি, আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলি, আমার মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরকে এটাকে অনুসরণ করতে হবে এবং মুসলিম প্যারেন্টিংকে ভালো করে। এখানে আরেকটু অ্যাড করি, আমার মনে হয় বাচ্চাদেরকে শাসন করার আগে, মানে কারেকশন করার আগে তাদের সাথে কানেকশনটা বাড়াতে হবে। একদম চমৎকার একটা শব্দ বলেছেন। তবেই তো মানে বাচ্চারা কথা শুনবে। একদম সেটাই। ইদানিং আমরা খুব ভাঙনের কথা শুনছি, যেটা কিছু বছর আগেও এতটা আমরা শুনিনি। তো এই ভাঙনটা আসলে রোধ করার জন্য আমরা কি পদক্ষেপ নিতে পারি? ধন্যবাদ আপনাকে। কথাটা অবশ্যই সত্য
অথচ এই কথাটি কিন্তু মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারমিশন দেওয়া কিন্তু অপছন্দের একটি বিষয় হচ্ছে এই বিচ্ছেদের বিষয়টি। তো এটির কারণ না আসলে খুব যদি থিওরিটিক্যালি বলি যে এটি একেবারে ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিকভাবে এটাকে বলা সম্ভব। যদি মোটা দাগে বলি মানে ব্যক্তিগত কারণে যেটি হচ্ছে যে ব্যক্তির যখন আখলাকে সমস্যা হচ্ছে, তার যখন মানে অনৈতিক চরিত্র থাকছে, যখন মাদক গ্রহণ সে করছে, তখন ন্যাচুরালি কিন্তু এই বিচ্ছেদগুলো একটা অনেক বড় এটার কারণে ঘটে। পারিবারিকভাবে সে আখলাকের কারণে সে যখন নির্যাতন করছে, স্ত্রীর ওপর নির্যাতন করছে, এটাও কিন্তু একটা কারণ। হ্যাঁ, এবং খুব ন্যাচুরালি যে যৌতুক, যেটা ইসলামে একেবারে নিষিদ্ধ, যৌতুকের জন্য হাজব্যান্ড শুধু যে বিচ্ছেদ করছে তা না, আপনারা পেপারে দেখবেন যে তার পুরো পরিবার তার গায়ে কেরোসিন ঢেলে বউয়ের গায়ে আগুন ধরিয়ে দিচ্ছে। তো সুতরাং এই বিচ্ছেদ যে আপনি যেটি বলছেন, আমি এর চেয়েও বড় পরিসরে দেখছি যে জীবন থেকেই তাদেরকে কিন্তু একেবারেই সরিয়ে ফেলা হচ্ছে, মানে তাদেরকে হত্যা করা হচ্ছে। এগুলো থিওরিটিক্যালি বললাম। যদি আপনাদের এই মনের আলোতে যদি দুই একটি কারণ বলি, আমার কাছে যেটি অনেক বড় একটি মনে হয় যে প্রথমত আস্থা নষ্ট হয়ে যাওয়া। যে আস্থা দিয়ে, এটি তো একটি চুক্তি, এটি শুধুমাত্র সামাজিক চুক্তি না। এই সমাজবিজ্ঞানের এই কথাগুলো দিয়ে এই যখন তখনই বিয়ে করা সম্ভব, চাইলেই ডিভোর্স করা যায়। যদি আমি ইসলামের দৃষ্টিতে দেখি, এটি একটি আধ্যাত্মিক চুক্তি এবং এটি একটি আমানত, এই সম্পর্কটিকে রক্ষা করা। তো এবং ইদানিং যে আপনার সোশ্যাল মিডিয়া বলেন বা নারীর এম্পাওয়ারমেন্টটাকে যেভাবে করে দেখানো হয়েছে, যে আমরা নারীরা যদি ডিভোর্স করতে পারি, আই এম সো এম্পাওয়ার্ড, বা আমি যখন ডিভোর্সড হলাম আমি মনে হয় মুক্তি পেলাম। আমাদের মনে হয় এই জিনিসগুলো নিয়ে একটু চিন্তা করতে হবে, এটা কি এম্পাওয়ারমেন্টের কোন আঙ্গিকে এটি মাত্রা হতে পারে? পরিবার তো সাকিনা, পরিবার তো একটি শুধুমাত্র মানে ইবাদতের জায়গা, সেটাকে কেন আমরা এভাবে বিচ্ছিন্ন করে ফেলছি? উত্তর হচ্ছে আমরা ইসলাম থেকে দূরে সরে পাশ্চাত্য ধারণার মধ্যে এটি যাচ্ছি। এবং বিষয়টা কিন্তু পরিবারে অনেক সময় দেখা যায় হাজব্যান্ডরা মনেই করেন যে তিনি পিটাতেই পারেন। হ্যাঁ, এটা কিন্তু আমরা যেটা দেখছি। এবং ওই যে আমাদের এম্পাওয়ার্ড মহিলারা, ওনারাও নিজেদের পাওয়ারটাকে এনশিওর করার জন্য যে হ্যাঁ আমিও ডিভোর্স দিতে পারি, আদতে তাদের বাচ্চাদের যে পরিণামটা এটাতে কী হলো, এটা কিন্তু তারা একবারও চিন্তা করছেন না। তাহলে আমরা কি করব এই ধরনের পরিস্থিতিতে? প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে একটু অ্যাডজাস্ট করার মানসিকতা, শুধু নারীদের না, কোনোভাবেই নারীদের ওপর চাপিয়ে দেওয়া কোনো কথা যেন না আসে। এইটাকে রক্ষা করার, পবিত্র সম্পর্কটাকে রক্ষা করার দায়িত্ব দুজনেরই। অ্যাডজাস্ট করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, সবর করতে হবে এবং কিছু কিছু বিষয় ক্ষমা করতে হবে। আমরা মায়েরা এখন অনেক বেশি এম্পাওয়ার্ড, আমরা চাকরি করি, অ্যাট দ্য সেম টাইম সেই বাচ্চাও লালন পালন করি। এবং মানে এটা যে একটা আমার জবাবদিহিতার জায়গা আছে, সেই জায়গাটা ভুলে যে বাচ্চাকে লালন পালনের ক্ষমতা দিয়ে দিলাম আমি আমার সাহায্যকারীর কাছে, এবং আমি আদর্শ মা হওয়ার কথা চিন্তা করছি, এবং একটা পর্যায়ে ফ্রাস্ট্রেটেড হয়ে আমি কিন্তু সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছি। একটুখানি অ্যাড করি আপু আপনার সাথে, যে আমরা যদি সময়টাকে সুন্দর করে ব্যালেন্স করি এবং কোয়ালিটি একটা টাইম হাজব্যান্ড ওয়াইফকে দিবে, বাবা মা সন্তানকে দিবে, তো এখানে বোধহয় আমরা একটু ফোকাস করা দরকার। শুধু দরকার না, এত সুন্দর একটা শব্দ বলেছেন যে কোয়ালিটি টাইম দেওয়া। হ্যাঁ, আমি তো বলি একটা কোয়ালিটি রিলেশন। আমরা শুধু যাপিত জীবন বলে না, আমরা কিন্তু একই ঘর ছাদের নিচে অনেকেই বসবাস করে যাচ্ছি, কেউ কাউকে ফিল করছে না কিন্তু। এবং সোশ্যাল মিডিয়া এই বিচ্ছেদের কারণের পেছনে আমি বলবো যে সম্পর্কটা বন্ডেজ বেড়েছে সোশ্যাল মিডিয়ার সাথে। একই ঘরে আমি দেখেছি, হাজব্যান্ডকেও দেখেছি সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত, আরেক রুমে মাও ব্যস্ত, তারও কোনো কমপ্লেন নেই, আরেকটাতে বাচ্চা গেম খেলছেন। এটা কোনো পরিবারের ডেফিনেশন অনেক সময় দেখা যায় যে বাচ্চা এসে নক করছে, বাবা দেখো তো এটা কি, বা মা একটু দেখানো হচ্ছে, যাও পরে। এক্স্যাক্টলি। এই যে থামিয়ে দিলাম বাচ্চাটাকে, এই থামিয়ে দেওয়াটা ওর পুরো জীবনটাকেই যে থামিয়ে দিতে পারে, একদম এটা আমরা আসলে খেয়ালই করি না। সুতরাং একটা অনুরোধ থাকবে যে বিয়ের আগেই আবেগের সিদ্ধান্ত না, এটা নিতে হবে প্র্যাকটিক্যালি। বিয়ে দুটো মানুষের মধ্যে না, দুটো পরিবার। সুতরাং সেই পরিবারগুলোর ভ্যালুজ, লাইফস্টাইল এগুলো জেনে অ্যাডজাস্ট করার মতো যেন হয়, সেভাবেই আগানো উচিত। আর দাম্পত্য সম্পর্কটা আমানত এবং জবাবদিহিতা আছে, এটাকে বিশ্বাস করেই আমাদের সম্পর্কটা রক্ষা করতে হবে। ধন্যবাদ আপু। এবারে আমরা যদি একটু দেখি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি তার জীবনে কেমন ছিলেন, মানে সংসার লাইফে কিভাবে উনি
জীবনযাপন করেছেন, একটু আমরা এদিকে যদি চাকাই। আপনি তো নিজেও জানেন, যেটা নিয়ে কথা বলে লম্বা কথা হয়ে যাবে, কিন্তু ওই আপনি শুরু করেছিলেন কিনা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলতেন যে সে পুরুষ উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম, এবং জেনে রাখো আমি আমার পরিবারের কাছে উত্তম। এখন আমরা মহিলারা খুব সহজে কথাটা বলে ফেলি যে দেখো তুমি যদি আমার কাছে উত্তম না হও তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উত্তম হবে না। প্রশ্নটা হচ্ছে আমি যে কথাটা বলছি আমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য, যে আমি এটা জাজ করছি? এটা আমাদেরকে একটু চিন্তা করতে হবে। এবং মানে দাম্পত্য জীবনের যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নেওয়ার দুটো ঘটনা আমি একটু বলি, সবার হয়তো জানা। সেটি হচ্ছে যে আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাসায় মেহমান এসছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য আরেকজন স্ত্রীর বাসা থেকে খাবার এসছে বাটিতে করে। তো আমার মা আয়েশার এই মানে দুর্বল মানবচিত্ত আমাদের থাকেই, তো উনি কষ্ট পেয়েছেন এবং বাটিটা ছুঁড়ে ফেলে দিয়েছেন, এটি ভেঙেও গেছে। তো সেখানে আমার নবী কি বলেছেন যে তোমাদের মা আজকে একটু উত্তেজিত, তোমরা তাড়াতাড়ি খাওয়াটি শেষ করো। প্রিয় অডিয়েন্স, আমাদের হয়তো অনেকের জীবনে এরকম ঘটনা ঘটে, সেখানে আমাদের স্বামীদের রূপটা আমরা কি দেখতে পাই, আমরা যদি এখানে ব্যাখ্যা নাও করি তবুও কিন্তু বুঝতে পারি। আমি কথা বলছি বলে হয়তো শুধু হাজব্যান্ডের কথাটি বলা হচ্ছে, এবং আমার নবীর যে প্রজ্ঞা, প্লিজ আমি এই কথাটা একটু বলতেই চাই যে ওনার একাধিক বিয়ে নিয়ে অনেক কথা প্রচলিত, এবং 4টে বিয়ে করা যাবে, অনেক কিছু। আমি শুধু আজকে ওনার একটি প্রজ্ঞার কথা বলবো, তারপরে আমরা নিশ্চয়ই বুঝতে পারবো যে সেটি হচ্ছে যে একসময় আমার মায়েরা তাকে আমার নবীকে জিজ্ঞেস করলেন যে আমাদের সবার মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? খুব স্বাভাবিক, অত্যন্ত জটিল প্রশ্ন হবে, এবং আমার নবীর জন্য এটি উত্তর দেয়া, কারণ উনি সবসময় সত্যবাদী। তো উনি একটু সময় নিলেন, বলেন যে আগামীকালকে তোমাদের এটি উত্তর দেয়া হবে। সো উনি রাতের বেলা যেটি করলেন, 11 জনকে ডেকে বললেন যে আমি তোমাদের 11 জনকেই একটা করে খেজুর দেব, যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি তাকে আমি 2টো খেজুর দেব, কিন্তু শর্ত হচ্ছে সে তার নামটি প্রকাশ করবে না, এটি তাকে গোপন রাখতে হবে। হলো তাই, এবং পরদিন দেখা গেল আমাদের সব মায়েদের চেহারা অত্যন্ত আনন্দিত, বিগলিত, কারণ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেককেই 2টো করে খেজুর দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত বড় প্রজ্ঞা! উনি সবার মধ্যে, উনি মিথ্যেও বললেন না, সবাইকে সন্তুষ্ট করলেন। অথচ একজন স্ত্রীকে নিয়েই আমাদের স্বামীরা কিন্তু আমাদের কমপ্লেনের অনেক শিকার, যে আমরা হ্যাপি হতে পারছি না। ইভেন যদি তার পারিবারিক জীবন বলেন, দেখেন আমাদের যখন একটা চুরির ঘটনা হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, একজন অভিজাত বংশের একজন মহিলা চুরি করেছিলেন। আমার নবী কী বলেছিলেন যে এটি যদি আমার কন্যা ফাতিমাও করতো আমি তার হাত কাটার জন্য বলতাম। তারপর উনি আত্মীয় স্বজনের অধিকার, সুবহানাল্লাহ। আমাদের বাচ্চাদের ফাইনাল পরীক্ষা থাকলে বা একটা কিছু হলে ফুপুরা, চাচারা অথবা খালারা কেউ আসতেছিলাম, বললেন যে না 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 এখন এসো না, আমার বাচ্চার পরীক্ষা। তো দেখেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার স্ত্রীদের কথা শুনলাম, সন্তানের কথা শুনলাম, এবং উনি আত্মীয় স্বজনকে উনি অনেক বেশি এন্টারটেইন করতেন, যেটা ইসলামের ইয়ে। কিন্তু আমাদের পরিবারগুলোতে কি হচ্ছে, আমাদের বাচ্চাদের পরীক্ষা থাকলে অবলীলাক্রমে আমরা দাদা, নানি বা চাচা, ফুপুদেরকে বলে দিচ্ছি আমার ছেলের পরীক্ষা, তোমরা এখন এসো না। এটা কোনো আমার সন্তানের জন্য যেমন ভালো হলো না, এটি আত্মীয়তা সম্পর্কও রক্ষা করা হলো না। নবীজির জীবন থেকে আমাদের এই শিক্ষাগুলো নিতে হবে। ইভেন তার যে সাহায্যকারী ছিলেন, উনি কোনো দিন তাকে ধমক দিয়ে কথা বলেননি, এবং দিনে 70 বার আমাদের সাহায্যকারীকে ক্ষমা করতে বলা হয়েছে। সুতরাং এই যে পারিবারিক জীবন থেকে আমরা যেন আলোটুকু গ্রহণ করতে পারি, এটি আমাদের শিক্ষা হওয়া উচিত। ধন্যবাদ আপু, এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা পরিবার বানিয়েছেন শান্তির জন্য, কিন্তু সেই শান্তি এমনি এমনি আসে না। সেই শান্তির পথ আপনাকেই তৈরি করতে হবে। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আমাদের প্রত্যেক পরিবারে শান্তি নিয়ে আসুক, নূরে ভরিয়ে রাখুক, আমিন। আগামীতে আবারও দেখা হবে সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।